আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আজকে ভিডিওটা একটি গল্প দিয়েই শুরু করা যাক। বনি মিয়া একজন কৃষক, তার নিজস্ব কোনো জমি নেই। পরের জমিতে লাঙল চালিয়ে ফসল ফলায়। এমনকি বনি মিয়ার ৫ পূর্বপুরুষ জমিদার ছিল। বনি মিয়া এখন সেই জমিদারি নেই, বনি মিয়া এখন ভিখারি। কিন্তু তার ছেলেরা জনগণকে তাদের পূর্বপুরুষদের জমিদারির গল্প শোনায়, যদিও জনগণ তাদের দাম দেয় না। উদ্দীপকের সাথে কোন দলের সাদৃশ্য বিদ্যমান তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ঠিক মায়ের দোয়া ক্রিকেট টিমের মতোই ব্রাজিলের টার্গেটও হয়তো সবসময় নেক্সট কোপা। ভাগ্যের কি নির্মম পরিহাস, দিন দুয়েক আগেই যারা কিনা সর্বকালের সেরা ফুটবলার দ্য গ্রেট লিও মেসি ট্রাইবেকারে পেনাল্টি মিস নিয়ে ট্রলে মেতে উঠেছিল, সেই তাদের দলকেই কিনা হারতে হলো পেনাল্টি শুটআউটে। রবিবার সকাল ৭টায় ব্রাজিল বনাম উরুগুয়ের মধ্যকার শুরু হওয়া ম্যাচটি শেষ পর্যন্ত ট্রাইবেকারে গড়ায়, আর সেখানেই ৪-২ গোলে হারতে হয় সেলেসাওদের। পেনাল্টি শুটআউট নিয়ে আর্জেন্টিনাকে কম ট্রল করা হয়নি, অথচ ব্রাজিল এবং পর্তুগাল দুইটা দলই কোয়ার্টার ফাইনাল হেরেছে পেনাল্টি শুটআউটে। ম্যাচ ড্র করে পেনাল্টি শুটআউট পর্যন্ত যাওয়া সহজ, কিন্তু পেনাল্টিতে প্রতিপক্ষকে বিট করতে আসলেই সমর্থকদের মতে হেডম লাগে। প্রতিনিয়ত শৈল্পিক ফুটবলের বুলি আউড়িয়ে বেড়ানো ব্রাজিলিয়ানরা এবার খেলতে পারছে না বেসিক ফুটবলটাও। ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের নিত্যদিনের সঙ্গী নানান ধরনের অজুহাত, কখনো রেফারির দোষ, কখনো ফিফার, কিংবা কখনো বা কনমেবলের। এমনকি লিও মেসিকে স্বপ্নে দেখে নিয়মিতই স্বপ্ন দোষ হয় তাদের। সবকিছুই তাদের কাছে সেট আপ মনে হয়। এই তো কিছুদিন আগে তারা অভিযোগ তুলেছিল আর্জেন্টিনাকে সুবিধা দিতেই নাকি কোপার ম্যাচগুলো এমনভাবে সাজানো হয়েছে, অথচ কোপা শুরুর অনেক মাস আগেই জনসম্মুখে লটারির মাধ্যমে গ্রুপ সেট করা হয়, যেখানে ব্রাজিলিয়ান কিংবদন্তিরাও উপস্থিত ছিলেন। তাহলে কি ব্রাজিলিয়ানরা সেই অনুষ্ঠানে উপস্থিত কিংবদন্তিদের দৃষ্টিশক্তি নিয়েও প্রশ্ন তুলছেন না তো? কে জানে। ৫ বার বিশ্বকাপ চ্যাম্পিয়নের গল্প শোনানো বাদ দিয়ে আসল খেলা নিয়েই হয়তো মাঠে ফিরবে ব্রাজিল, এমনটাই প্রত্যাশা সকলের। খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।